বন্ধুরা, ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য ত্যাগ আনুগত্যের এক মহিমান্বিত দৃষ্টান্ত। 10 জিলহজে উদযাপিত এই ঈদে সামর্থ্যবান মুসলিমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি করেন। আমাদের দেশে এ উৎসব ব্যাপক পরিসরে পালিত হয়। শহর, বন্দর, গ্রাম সবখানেই কুরবানির দৃশ্য চোখে পড়ে। তবে এই ইবাদতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অবিচ্ছেদ্যভাবে জড়িত হয়ে আছে, আর তা হলো কুরবানির পর বর্জ্য যথাযথভাবে অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা। বাস্তবে দেখা যায়, কোরবানির দিন পরবর্তী সময়ে বিপুল পরিমাণ বর্জ্য রক্ত, নাড়িভুড়ি, হাড়, খুর, শিং যথাযথ ব্যবস্থাপনার অভাবে যেখানে সেখানে পড়ে থাকে। এতে অল্প সময়ের মধ্যেই দুর্গন্ধ ছড়ায়, নালা নর্দমা বন্ধ হয়ে যায়, এমনকি বিভিন্ন রোগবালাইয়ের আশঙ্কা তৈরি হয়। বিশেষ করে ঘনবসতিপূর্ণ শহর অঞ্চলে এর প্রভাব আরও বেশি দৃশ্যমান হয়। ইসলাম পরিচ্ছন্নতাকে শুধু বাহ্যিক শোভা হিসেবে দেখেনি, একে ঈমানের অংশ হিসেবে বিবেচনা করেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। সূরা বাকারা 222 নং আয়াত। এই আয়াতে আল্লাহ আরো বলেন, অন্য আয়াতে বলেছেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, আর আপনার পোশাককে পবিত্র রাখো। সূরা মুদ্দাথির 4 নং আয়াত। এই নির্দেশনা কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ নয়, সামগ্রিক জীবনাচরণে পবিত্রতা বজায় রাখা, পরিপাটি থাকার আহ্বান বহন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্নতার ব্যাপারে অত্যন্ত গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। আরেক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, নিশ্চয়ই আল্লাহ সুন্দর আর তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। কুরবানির মতো একটি ইবাদতের পর যদি আমরা পরিবেশ নোংরা করে ফেলি, তাহলে তা ইসলামের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। কুরবানির বর্জ্য সঠিকভাবে অপসারণ না করলে তা শুধু দুর্গন্ধই সৃষ্টি করে না, মশামাছির উপদ্রব বাড়িয়ে দেয়, ডায়রিয়া, জন্ডিস সহ নানা রোগের ঝুঁকি তৈরি করে। ইসলামে একটি মৌলিক নীতি এক্ষেত্রে আমাদের সতর্ক করে দেয় যে লা দরারা ওয়ালা দিরারা, ক্ষতি করা যাবে না এবং ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। এই নীতির আলোকে স্পষ্ট, এমন কোনো কাজ করা উচিত নয় যা অন্যের কষ্ট, ক্ষতির কারণ হয়। কাজেই কুরবানির বর্জ্য অবহেলায় ফেলে রেখে প্রতিবেশী সমাজের মানুষের ভোগান্তি সৃষ্টি করা ইসলামী আদর্শের পরিপন্থী। কুরবানির বর্জ্য ব্যবস্থাপনায় কিছু সহজ কিন্তু কার্যকর উদ্যোগ নেওয়া যেতে পারে। গ্রাম অঞ্চলে যাদের সুযোগ আছে তারা আগে থেকেই একটি নির্দিষ্ট স্থানে গর্ত করে রাখতে পারেন। কুরবানির পর পশুর বর্জ্য সেখানে মাটি চাপা দিলে তা পরিবেশ দূষণ রোধের পাশাপাশি পরে জৈব সারে পরিণত হয়ে কৃষিকাজে ব্যবহৃত হতে পারে। শহর অঞ্চলে এই সুযোগ না থাকলেও বর্জ্য আলাদা করে ব্যাগ, বস্তায় ভরে নির্দিষ্ট ডাস্টবিন কন্টেইনারে রাখতে হবে। এতে সিটি কর্পোরেশনের কর্মীরা সহজেই বর্জ্য অপসারণ করতে পারবেন। রাস্তার পাশে নর্দমায় বর্জ্য ফেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই মহল্লা বা ভবনের কয়েকটি পরিবার মিলে নির্দিষ্ট স্থানে কুরবানি করলে বর্জ্য ব্যবস্থাপনা অনেক সহজ হয়। এতে নির্দিষ্ট স্থান থেকে দ্রুত বর্জ্য সরানো সম্ভব হয়। আশপাশের পরিবেশ তুলনামূলক পরিচ্ছন্ন থাকে। কুরবানির কাজ শেষে রক্তমাখা স্থান দ্রুত পরিষ্কার করা জরুরি। পানি দিয়ে ধোয়ার পাশাপাশি জীবাণুনাশক ব্যবহার করলে দুর্গন্ধ, জীবাণুর বিস্তার কমে। হাদিসে এসেছে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ও সদকা, ইমাতাতুল আযা আনিত তরিকি সদাকা।
মানুষের চলাচলের পথ পরিষ্কার রাখা কেবল শিষ্টাচার নয়, বরং এটি সওয়াবের কাজ। আরেক হাদিসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুটি অভিশাপযোগ্য কাজ থেকে বেঁচে থাকো। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, সেগুলো কি? তিনি বললেন, যে ব্যক্তি মানুষের চলার পথে তাদের ছায়াস্থানে মলত্যাগ করে। এই হাদিস থেকে বোঝা যায় মানুষের ব্যবহৃত স্থানে নোংরা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। কোরবানির বর্জ্য জনপথে উন্মুক্ত স্থানে ফেলে রাখা কতটা অনুচিত তা সহজেই অনুধাবন করা যায়। চামড়া ব্যবস্থাপনাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কুরবানির পর দ্রুত চামড়া সংরক্ষণ করে তা বিক্রি বা মাদ্রাসা, মসজিদ কিংবা ইয়াতিমখানায় দান করা যেতে পারে। এতে একদিকে অপচয় রোধ হয়, অন্যদিকে সমাজের উপকার সাধিত হয়। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলাও সমান জরুরি। যারা কুরবানি মাংস প্রক্রিয়াজাতকরণের কাজে নিযুক্ত থাকবেন তাদের গ্লাভস, মাস্ক, পরিষ্কার পোশাক পরা উচিত। কাজ শেষে ভালোভাবে হাত মুখ ধুয়ে নেওয়া প্রয়োজন। সব শেষে বলতে হয়, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কেবল কর্তৃপক্ষের দায়িত্ব নয়, বরং এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তাহলে পরিবেশ দূষণ অনেকাংশে কমানো সম্ভব। কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সংযম, দায়িত্ববোধ। এই ত্যাগ যেন কেবল পশু জবেহের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং আমাদের আচরণে, চিন্তায়, সামাজিক দায়িত্ব পালনের মধ্যে প্রতিফলিত হয়। সেটিও হওয়া উচিত আমাদের লক্ষ্য। আসুন আমরা কুরবানির এই মহান ইবাদতকে পরিচ্ছন্নতা, শৃঙ্খলা, মানব কল্যাণের সঙ্গে যুক্ত করি। তবে আমাদের ঈদ হবে পরিপূর্ণ, অর্থবহ, আনন্দময় এবং বরকতময়। আল্লাহ তাআলা আমাদের পরিবেশ পরিচ্ছন্ন রেখে ইমানের হালতে রাখুক, এই দোয়া করি। আল্লাহুম্মা আমিন।